নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলেছি তোমাদের সাথে দারুণ একটা শাকের রেসিপি শেয়ার করার জন্য। আজ তোমাদের সাথে আমি মেথি শাকের রেসিপিটা শেয়ার করব, কিন্তু শাকের রেসিপির নাম কি দেবো আমি জানি না। তোমরা কিন্তু একটা এর নাম দিয়ে দিও। দেখো, এই রান্নাটা করার জন্য প্রথমেই একটা মশলা রেডি করে নেব। তার জন্য কিছুটা আদা, 1 চামচের মতো গোটা জিরে আর 1 চামচ মৌরি আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ একটা পেস্ট রেডি করে নিয়েছি। দেখো, এবার কড়াইতে বেশ অল্প করে একটু তেল দিয়ে অল্প কিছুটা বড়ি নিয়েছি আমি। বড়ি নিয়ে বড়িগুলো তেলেতে দিয়ে একদম লাল লাল করে ভেজে তুলে নেব। আর শাক রান্নাতে একটু বড়ি দিলে খেতে ভালো লাগে, ওই জন্য আমি একটু বড়ি দিয়েছি। এবার দেখো, আরও একটু কড়াইতে তেল দিয়ে ফোড়নে কালো জিরে দিয়ে আর আমি এখানে দিয়ে দিচ্ছি একদম আলু ভাজার মতো করে কাটা আলু। কারণ আমি শাকেতে আজকে অনেক রকমেরই সবজি দেবো, সবজি দিয়ে রান্নাটা করব। আর দেখো, একটু বড় বড় করে কেটে রাখা আমি কুমড়ো দিচ্ছি আর কিছুটা মটরশুঁটি দেব। মটরশুঁটি দিয়ে এবার সব সবজিগুলো একবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিক্স করে নেব। মেথি শাকটা খেতে একটু হালকা তিতো তিতো লাগে, তার জন্য আমি কিন্তু আজকে অনেকটা সবজি দিয়ে শাকটা বানাবো। তাহলে কিন্তু তিতো ভাবটা অতটাও বেশি লাগবে না, শাকটা কিন্তু খেতে দারুণ লাগবে। এবার দেখো, যে মশলার পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবার স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো আর ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলেই ব্যাস, এই রান্নাতে আর কোনো মশলা দেওয়ার আর কোনো ঝামেলাই রইল না। আর আমি কিন্তু নিজেই শাক খেতে একদমই পছন্দ করি না, কিন্তু কি করব, খেতে তো হবে। ওই জন্য দেখো, নিজের পছন্দ মতো করে শাকটা আজকে রান্না করে নিয়েছি। খেতে কিন্তু দারুণ ছিল, আমার তো খেতে খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই মেথির শাক এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, খেতে দারুণ হবে। এদিকে দেখো, সবজির সাথে মশলাটা একটু ভালো করে ভেজে নিয়ে চাপা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এদিকে আমার আলু কুমড়ো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে। এবার শাকগুলো আমি কেটে পরিষ্কার করে দেখো ধুয়ে রেখেছিলাম, শাকগুলো আমি সব দিয়ে দিচ্ছি। আমি কিন্তু শাকের যে মোটা ডাঁটিটা থাকে সেটা কিন্তু পুরো ফেলে দিয়েছি, দিয়ে শুধু পাতাগুলো নিয়েছি। এবার দেখো, একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখনই শাকটা সুন্দরভাবে, মানে শাকটা এতটা টাটকা আর ফ্রেশ ছিল না, মানে কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে একদম নিমিষেই উধাও হয়ে গেছে। এবার দেখো, ভাজা বড়িগুলো দিয়ে এবার চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখো, শাকটা এতটা ফ্রেশ ছিল, দেখো পুরোটাই একদম সুন্দর নরম হয়ে গিয়ে একদম মাখো মাখো হয়ে গেছে। এবার রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এবার উপর দিয়ে একটু স্বাদ মতো চিনি দিয়ে আমি নামাবো। কারণ ওই যে বললাম, মেথি শাকটা একটু হালকা তিতো লাগে খেতে, ওই জন্য একটু হালকা করে চিনি দিলে খেতে দারুণ লাগবে। এই শাক রান্নাটা একদম শুকনো শুকনো করেছি আমি, দেখতে পাচ্ছ। একদম ওই যে মশলাটা পেস্ট করেছিলাম, ওই মশলার একটু বেশি করে জল দিয়ে আমি একদম স্মুথ পেস্ট বানিয়েছিলাম। ওই জলেই কিন্তু আমি সবজিগুলো বেশ ভালো করে ভেজে সিদ্ধ করে নিয়েছি। আর এক্সট্রা করে কোনো জলই আমি এই রান্নাতে ইউজ করিনি। একদম দেখে বুঝতে পারছো, গা মাখা একদম মাখো মাখো তরকারিটা হয়েছে। আর এই শাক রান্নাটা কিন্তু খেতে দারুণ ছিল। তোমরা কিন্তু একবার এইভাবে মিক্স ভেজ ট্রাই করে দেখতে পারো মেথি শাক দিয়ে, খেতে দারুণ লাগবে। গরম গরম ভাতের সাথে কিন্তু আমার তো শাকটা খেতে খুবই ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে একবার দেখতে পারো, খেতে খুব খারাপও হবে না, খেতে খুব ভালোই হবে। আর আমার এই শাকের রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।